বাংলাদেশে বছরের পর বছর ধরে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন এবং হত্যার ঘটনা ঘটছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা দেখিয়ে দিচ্ছে নৃশংসতার ধরন বদলেছে, বেড়েছে প্রকাশ্যে হত্যা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ সাম্প্রতিক কয়েকটি হত্যা সেই পরিবর্তনের ইঙ্গিত। কেন দিন দিন বাড়ছে এমন ঘটনা, এর পেছনে কি কারণ দেখছেন বিশেষজ্ঞরা? তফসির হাসানের ক্যামেরায় প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন মাহতাব মিনহাজ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মার্কেটের ভেতরে ঘটে নৃশংস এই ঘটনা। স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে অপরাধীরা। তার অপরাধ, আরেক হত্যার ভিডিও ধারণ করেছিলেন তিনি। তুহিনের মতোই আনোয়ার নামের আরেক সাংবাদিক চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ করায় দিনে দুপুরে থানার সামনেই ইট দিয়ে থেতলে গুরুতর আহত করা হয় তাকে। টিআইবির সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে সাংবাদিক নির্যাতনের ভয়াবহ পরিসংখ্যান। গত এক বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন প্রায় 500 সাংবাদিক। এর মধ্যে হামলায় আহত হন 274 জন, হত্যা করা হয় 4 জনকে। প্রকাশ্যে এমন নৃশংস হত্যার পেছনে বড় কারণ হিসেবে হতাশা, সহিংস মানসিকতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেখছেন বিশেষজ্ঞরা। এইরকম ভয়াবহ নিষ্ঠুরতার পেছনে মাদক একটা বড় কারণ। মাদক এমনিতেই মানে যারা মাদক নেয়, নেশার নেয়, তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে। তাদের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। রাগ উঠলে রাগ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, স্কেলেশন হয়, রাগটা বেড়ে বেড়ে তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, সে বুঝে না, তখন যে কোনো নিষ্ঠুরতা সে ঘটাতে পারে। অপরাধ বিশ্লেষকরাও এমন হত্যার পেছনে মনোবিদদের সুরেই কথা বলছেন। তারাই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন বা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকেন। তারা যদি ওই সময় মাদকাসক্ত থাকেন তাহলে আসলে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তিনি ওই মাদক তাকে সর্বোচ্চ পর্যায়ের বর্বর আচরণ করার জন্য তাকে প্রভাবিত করে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি বদলাতে হলে শুধু সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনা নয়, বরং আইনের শাসন নিশ্চিত করাও জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠা খুব কঠিনভাবে, জোরালোভাবে এবং সক্রিয়ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই আমরা এই অবস্থা থেকে অনেকটা পরিত্রাণ পাব। লার্নিং বাই সোশ্যাল কগনিশন, যে এই ধরনের কাজ করলে আমার ফাঁসি হবে, আমি এটা চাই, আইনের শাসন চাই। এবং যাদেরকে ফাঁসি দিয়েছেন, কেন ফাঁসি দিয়েছেন, যথাযথ আইনের মাধ্যমে, যথাযথ বিচারের মাধ্যমে। এই পরিস্থিতি এখনই ঠেকানো না গেলে জনসম্মুখে হত্যার এই প্রবণতা শুধু সাংবাদিক নয়, সমগ্র সমাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে বলে মত তাদের। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।